খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, চারিদিকে নিঝুম, তার মধ্যে এরকম একটা নৈসর্গিক ব্যাপার। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস। কালকে রাত্রে মানে কালকে দুপুর থেকে ইনফ্যাক্ট এখানে স্নোফল হয়েছে, ভালো মতো স্নোফল হয়েছে। আর আমি আমার অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এই যে অবস্থা, চারিদিক দিয়ে সব বরফ। একটু আগে এই সিঁড়িগুলো দিয়েও বরফ ছিল, সেগুলো সব ক্লিন করেছে। রাস্তা পুরো বরফ ছিল, সব ক্লিন করে এই দু সাইড দিয়ে জড়ো করা হয়েছে। মানে এখানকার অটোমেটেড গাড়ি রয়েছে যেগুলো ক্লিন করে। আর এই হলো জায়গা, মানে প্রত্যেক দিন যা দেখি আজকে পুরো পাল্টে গেছে। এগুলো সব পাথর, এখানে পাথরেও ওয়াও। দেখি আমাদের যে লনটা রয়েছে বিল্ডিংয়ের পেছনে, সেখানটায় যাচ্ছি। ওখানটায় ভালো বরফ জমে রয়েছে, স্নো জমে রয়েছে। তো দেখা যাক ওখানে গিয়ে। আর এই যে গাছগুলো পুরো সাদা হয়ে গেছে, দু সাইড দিয়ে পুরো বরফ। পুরো মনে হচ্ছে যেন একটা ফেয়ারি টেল, মানে রূপকথার জায়গায় রয়েছি। এই আমাদের বিল্ডিংয়ের ব্যাকইয়ার্ড। ওয়াও, এই স্নো শুজটা কিছুদিন আগেই কিনেছি। আর মানে মেন হলো এটা ওয়াটারপ্রুফ, ভেতরে জল ঢোকে না। তো আজকে এটার ফুল ইউটিলাইজেশন হচ্ছে। এখানে অনেকটা বরফ জমে গেছে। এটা হলো নিচের জায়গাটা, আর এটা হলো আমাদের লন। এই যে কতখানি পা ঢুকে যাচ্ছে, মানে একদিনের স্নোফলে এতখানি ফল হয়েছে স্নো। এখানে বসার চেয়ারগুলো রয়েছে, এগুলো সব বরফে পুরো ঢেকে গেছে। আর এই গাছপালার ফাঁক দিয়ে সূর্যের আলো দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, চারিদিকে নিঝুম, তার মধ্যে এরকম একটা নৈসর্গিক ব্যাপার। এখানে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়ে গেছে। আর এটা হলো আমার জায়গা যেখানে থাকি। মানুষজন
সব যে যার কাজে বেরিয়ে গেছে। আর এই হলো সামনের ভিউটা। গাড়িগুলোর কি অবস্থা, এটা তো পুরো ঢেকে গেছে। হাই, এটা হলো ওয়ালিসল্যান্ড চার্চ। আর এই রোডটা পুরো এইভাবে এরকম ভাবে আর কি দুদিক দিয়ে গাছপালা দিয়ে সাজানো। আর এখানে বরফ পড়াতে খুব সুন্দর লাগছে। ওয়াও, খুব সুন্দর। মনে হচ্ছে যেন একদম স্টুডিওতে বানানো একটা জায়গা, নট এ রিয়েল প্লেস। নাইস। এখন আমি সুপার মার্কেটে যাচ্ছি, কিছু জিনিস নেওয়ার রয়েছে। আর আজকে রাত্রে আমার ফ্লাইট, আমি বাড়ি যাচ্ছি। তো হয়তো নেক্সট ভিডিও ভারতে হবে। টিল দেন স্টে সেফ অ্যান্ড গুড বাই।